ওমান থেকে দেশে ফিরে পরিবারের ঠাঁই হয়নি মুজাহিদের। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বাবা মা। পরিবার মুখ ফিরিয়ে নেয়ায় অসহায় হয়ে পড়েন তিনি। এমন সময় মুজাহিদের জীবনে আশার আলো হয়ে এলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। তারা মুজাহিদকে এই সেলুন দোকানটি করে দেয়, যেখান থেকে এখন তিনি মাসে আয় করছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাসিন্দা মুজাহিদের পূর্ব নাম ছিল হিরণ চন্দ্র শীল। ২০১৮ থেকে ২০ সাল পর্যন্ত কাটিয়েছেন ওমানে। সেখানেই ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেন ইসলাম ধর্ম। এরপর ভিসা বাতিল করে তাকে দেশে পাঠিয়ে দেয় তার বড় ভাই। দেশে ফিরলে বাবা মাও বের করে দেন বাড়ি থেকে, বঞ্চিত করেন সম্পত্তি থেকেও। সে দেশের বাইরে গেছিল, যাওয়ার পর ওখানে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে দেশে আসছে। ওখান থেকে তার ভাই ছিল ওখানে, সে তাকে দেশে পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে সে পরিবার তাকে আর অ্যাকসেপ্ট করতেছে না, বাট তাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। পরবর্তীতে সে ৮,০০০ টাকা দাম একটা স্যালারিতে চাকরি করছিল। করার পরে সে আপনার ওখানে একটা চুক্তিবদ্ধ ছিল ৫ বছরের, ওখান থেকে চুক্তি শেষ, ওখান থেকে ওকে বাইর করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সে দেশে আসি একটা সেলুন দোকানে কাজ করতো। পাশাপাশি যখন আলোচনা ফাউন্ডেশন এভাবে উদ্যোক্তা করতেছে, তখন সে এখানে অ্যাপ্লাই করার পরে আপনার তখন আলোচনা ফাউন্ডেশনের লোক যাচাই বাছাই করার পরে সব দেখতে পায় তাকে, তখন তারা এই সহায়তা করে। তাকে দোকানে যে মাল সামানা যেগুলো প্রয়োজনীয় সব কিছু ওনারা একে কিনে দিয়েছিল। পরবর্তীতে সে এখন আপনার এখানে আয় রোজগার করে ভালোই আছে। তার 2টা মেয়ে আছে, তার ওয়াইফ আছে, সে ভাড়া বাসা থাকে। এখানে আমরা চুল কাটাই, আর এমনি ক্লিন শেভ করে না এখানে। সেই এরই ভদ্র আছে ছেলে, যে এই মুসলমান হয়েছে হিন্দু থেকে, আচরণ ভালো, আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। স্ত্রী সন্তান নিয়ে মুজাহিদ যখন হতাশার সাগরে ডুবছিলেন, তখন সমাজসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে একটি সেলুনের আবেদন করেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে ৬ ধাপে তাকে ১,৯০,০০০ টাকার সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। আর সেই টাকাতেই লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে গড়ে ওঠে মুজাহিদের এই সেলুন দোকান। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন চর লরেন্স বাজারে হিরণ চন্দ্র শীল নামে একজন হিন্দু ব্যক্তি, যিনি আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং সেলুনের কাজ করতেন, কিন্তু নিজস্ব কোনো ব্যবস্থাপনা বা নিজস্ব কোনো অর্থবিত্ত না থাকার কারণে উনি অন্যত্রে কাজ করেছেন এবং ওমানে চলে গেছেন, কিন্তু সর্বহারা হয়ে গেছে। পরবর্তীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন যখন দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি এই প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তখন তিনি আমাদের এই আস-সুন্নাহ ফাউন্ডেশনে আবেদন করেছেন এবং আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনে ৬ দফায় ওনাকে ১,৯০,০০০ টাকা দিয়ে চর লরেন্স বাজারের মতো একটি জনবহুল বাজারে একটা সেলুন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা শুধু এটা যে মুসলিম হিসেবে তাকে সহায়তা করেছি বিষয়টা তেমন নয়, বরং আমরা সারা বাংলাদেশেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা যারা বিভিন্ন সময় অনেককে আমরা ছোট দোকান করে দিয়েছি, অথবা একজন জেলেকে ছোট নৌকা দিয়েছি, এবং যারা রিক্সা চালাতে পারে তাদেরকে রিক্সা দিয়েছি। উপজেলার অধিকাংশ মানুষই এখন সেবা নিতে আসেন মুজাহিদের সেলুনে, আর তাই সকাল, দুপুর কিংবা বিকেল ৩ বেলাতেই ব্যস্ত থাকে এই দোকান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।